সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালো চলবে বললেন গভর্নর। মহাসড়কের বেহাল অবস্থা, নদীপথ সচলে গুরুত্ব আরোপ করলেন নৌ উপদেষ্টা। পঞ্চগড়ে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্তৃপক্ষের, দামে খুশি চাষিরা। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, রাজনীতি স্থিতিশীল থাকলে সামনের দিনগুলোতে অর্থনীতি আরও ভালোভাবে চলবে। দুপুরে টাঙ্গাইলে মাইক্রো রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতির বিষয়ে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে আইনজীবী পাঠানো হয়েছে যুক্তরাজ্যে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির দাবি প্রমাণের চেষ্টা চলছে। যদি এটি সফল হয় তাহলে দ্রুতই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে জানান তিনি। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে সামনে। অগ্রগতি হচ্ছে। ইংল্যান্ডে তো আমাদের ভালো, আমাদের লয়াররা আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে, বিভিন্ন ব্যাংক থেকে। তারা সাইফুজ্জামান এবং বেক্সিমকো গ্রুপের অ্যাসেটের যে উপর ক্লেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। দেশের মহাসড়কের অবস্থা খারাপ হয় নদী পথ সচল করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার পাবনার নগরবাড়ি নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। 563 কোটি টাকা ব্যয়ে 36 একর জায়গার উপর 2018 সালে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয় নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের নির্মাণ কাজ। এই নৌবন্দরে 360 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সকল ব্যবস্থা রাখা হয়েছে। যে আমরা চেষ্টা করছি কিছু কিছু পয়েন্ট বাংলাদেশের কন্টেনার সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে, যদি সম্ভব হয় মংলা বন্দর থেকে এই কন্টেনারগুলো সরাসরি সেখানে পৌঁছে দিতে। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় গেছেন। শনিবার সকাল 9:40 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা পৌঁছান। এই সময় পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান। পরে 9:45 সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি। সকাল 11টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর 11:30 পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান তিনি। শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুর খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড 13 থেকে 10-এ উন্নীত করার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। এখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেড দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়, কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। 2টি পাতা একটি কুড়িতে ভরে গেছে পঞ্চগড়ের দিগন্তজোড়া চা বাগান। কাঁচা চা পাতার ন্যায্য দাম পাওয়ায় খুশি চাষিরা। এবার প্রায় 2 কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় চা বোর্ডের।
কচি সবুজ পাতায় ভরে গেছে গাছগুলো। দিগন্ত জোড়া এই দৃশ্য পঞ্চগড়ের সমতল ভূমিতে গড়ে ওঠা চা বাগানের। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে কাঁচা চা পাতা উৎপাদন এবং মান দুটোই ভালো হয়েছে। পঞ্চগড় ইতিমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। গত 2 যুগে 4000 হেক্টর সমতল ভূমিতে চা চাষ হওয়ায় জেলার কৃষি অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটেছে। স্থানীয় চা চাষিদের অভিযোগ, গত মৌসুমে স্থানীয় চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে তারা ভালো দাম পাননি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা। তবে এবার কাঁচা পাতার দাম বেশ ভালো। এই সিজনে সর্বোচ্চ 34 টাকা পর্যন্ত চা বিক্রি করেছি। এই রেটটা থাকার কারণে আমরা লেবার পেমেন্ট থেকে শুরু করে চা পেমেন্ট যেভাবে পাচ্ছি, এতে আমরা অনেক খুশি। নিলামও দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা ভালো মানের চা পাতা উৎপাদন করতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো একটা দাম যাচ্ছে। কারখানা কর্তৃপক্ষ জানান, এবার কাঁচা চা পাতার মান ও নিলামে ভালো দাম উঠায় বেড়েছে চায়ের দাম। গত বছরে 160 টাকা বেস প্রাইস ছিল সারা বাংলাদেশের, যেটা পঞ্চগড়, সিলেট এবং চিটাগাংয়ের জন্য সেম। তো বেস প্রাইসে একই যেহেতু ছিল, আমাদের পঞ্চগড়ের চাটা কম বিক্রি হয়েছে। এবছর যেটা হয়েছে, পঞ্চগড়ের চায়ের বেস প্রাইস করা হয়েছে 170 টাকা। চাষিরা এবার ভালো কাঁচা চা পাতা উৎপাদন করতেছে, যার ফলে আমরা ভালো মানের চা তৈরি করতে পারি। এ কারণে অকশন মার্কেটে চায়ের মূল্য অনেক বেশি। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানিয়েছে, চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বোর্ডের মনিটরিং ঠিক মতো থাকে, তাহলে আশা করি 2026 সনেও আরও তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। বর্তমানে 30টা কারখানাতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর 26 সনে 32টা কারখানায় ম্যানুফ্যাকচারিং হবে। চা বোর্ডের তথ্য মতে জেলার 3940 হেক্টর সমতল জমি থেকে চলতি মৌসুমে 1,52,00,000 টাকার চা উৎপাদন হবে। আমরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশিদের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত। বহুকাল থেকেই এই বন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। উন্নয়নের নামে প্রকাশ্য দরপত্র ছাড়াই আন্তর্জাতিক শক্তির কাছে বন্দর ইজারা দেওয়ার গভীর ষড়যন্ত্র এখনও চলমান। বক্তারা এই বন্দর দেশের হাতে রেখেই পরিচালনা করার দাবি জানান। তারা বলেন, প্রয়োজনে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া যেতে পারে, তবে তা হতে হবে প্রকাশ্য দরপত্রের মাধ্যমে। গাজীপুর টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টঙ্গীর মিলগেট এলাকায় টিন শেডের তুলার গুদামে সকাল 11টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। গাইবান্ধায় শিক্ষার্থীদের উদ্যোগে প্রত্যন্ত গ্রামের প্রায় 2000 অসহায় দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য ক্রয়ে একদিনের বাজার বসানো হয়। শনিবার সকাল 9:30টায় গাইবান্ধার সদর উপজেলার বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজন চলে দিনব্যাপী। বাজারে 35টি স্টলে শাকসবজি, মাছ, মাংস, হাঁস, মুরগি সহ সকল প্রকার নিত্যপণ্য ছিল। এতে দোকানি হিসেবে পণ্যগুলো বিক্রির জন্য বসেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর উৎসাহ ও স্বাচ্ছন্দ্যে নিত্যপণ্য কিনতে আসেন গ্রামগঞ্জের নারী পুরুষ। অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। শনিবার সীমান্ত অভিমুখে লং মার্চের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পথসভা থেকে আইনজীবীরা এ কথা বলেন। অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচার সহ 4 দাবিতে 48 ঘন্টার লং মার্চ করছেন আইনজীবীরা। ভয়েস অফ লয়ার্স বাংলাদেশের ব্যানারে শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে লং মার্চ শুরু হয়। আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে গিয়ে শেষ হবে লং মার্চটি। ভারত চায়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, পাকিস্তান, ভারত।
এর সাথে শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালো চলবে বললেন গভর্নর। মহাসড়কের বেহাল অবস্থা, নদীপথ সচলে গুরুত্ব আরোপ করলেন নৌ উপদেষ্টা। পঞ্চগড়ে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্তৃপক্ষের, দামে খুশি চাষিরা। আর এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।